ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার আগে আপনি কোন কোন জিনিসগুলোকে চেক করবেন এবং কোন কোন বিষয়গুলোকে ভেরিফাই না করে এই যে কারণে ইউটিউব চ্যানেল মনিটাইজ থেকে ডিমনিটাইজ হয়ে যায়, অর্থাৎ আপনি আবেদন করলেন মনিটাইজেশনের জন্য কিন্তু আপনার চ্যানেলটার মনিটাইজ ইউটিউব দিল না, পার্টনার্স প্রোগ্রামে আপনি আর অ্যাড হতে পারলেন না। এটা কি কি কারণে হয় এবং কোন কোন বিষয়গুলো আপনি সেখানে প্রথমেই ঠিক করে নেবেন সেই বিষয়টাই আজকের ভিডিওতে দেখাবো। প্রায় 6 থেকে 7টা কারণ রয়েছে ইউটিউব চ্যানেলকে মনিটাইজ না দেওয়ার জন্য। এই ভুলগুলো আপনি দেখে কখনোই আপনি আবেদন করতে যাবেন না, এগুলো সমাধান করেই কিন্তু আপনি আবেদনটা করবেন। আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু আপনি সুন্দরভাবে একটা কিন্তু ব্যানার দিয়ে দিবেন। আমার যে ব্যানারটা দেখুন, শামীম টিপস ট্যাক্স টিপস অ্যান্ড আর্নিংস লেট মোডস টুগেদার ব্যানার কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য রেডি করে রাখবেন এবং সেই ব্যানারটাই আপনি দিবেন। ব্যানার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডেসক্রিপশন, অর্থাৎ চ্যানেলের যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটার মধ্যে আপনি সুন্দরভাবে কিন্তু একটা ডেসক্রিপশন লিখবেন। আপনার চ্যানেলটা যদি ব্লগ রিলেটেড হয় অথবা রান্না রিলেটেড হয়, যে কোনো মোটিভেশনাল রিলেটেড হোক, ডেসক্রিপশন লেখার পর আপনি চাইলে নিচে কিন্তু আপনার একটা বিজনেস ইমেল অ্যাড করে দিতে পারবেন। এভাবে একটা ডেসক্রিপশন লিখে তারপরে কিন্তু আপনি আবেদন করবেন। 3 নম্বর যে বিষয়টা, আপনি কিন্তু এখানে কিন্তু লিঙ্ক দিবেন। ইউটিউব চ্যানেলের অন্যান্য আদার যদি চ্যানেল থাকে সেটার লিঙ্ক দিবেন, অথবা আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে সেটাও আপনি এখানে দিয়ে দিবেন। ইউটিউব কিন্তু এই জিনিসটাকে পজিটিভলি দেখে যে আপনার অন্যান্য আরও সাইডে লিঙ্ক আছে কিনা, ওখানে পপুলারিটি আছে কিনা, এটা কিন্তু লিঙ্ক হিসেবে দেখে। তো আপনি ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু একটা লোগো ঠিক করে রাখবেন। আমার চ্যানেলের যে লোগোটা দেখুন, এই লোগোটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। এই ধরনের একটা লোগো কিন্তু আপনি আপনার চ্যানেলের জন্য ঠিক করে রাখবেন। লোগো, ব্যানার এবং চ্যানেলের ডেসক্রিপশন এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই 4টা জিনিস প্রথমে আপনি ঠিক করে নেবেন। ঠিক করার পরেই প্রয়োজনে এগুলোকে আপনি বাইরে থেকে সুন্দরভাবে এগুলোকে রেডি করে নেবেন। এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল। তো এখানে দেখুন, আমি এখন এটার জন্য আবেদন করি নাই। যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, কমিউনিটি গাইডলাইন, এই দুইটা কিন্তু টিক চিহ্ন দেওয়া থাকতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশনটা করে নেবেন। এটা একেবারে ইজি, একটা ইউটিউবে সার্চ করলে ভিডিও চলে আসবে কীভাবে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হয়। রিপিটেটিভ কন্টেন্ট, আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো রিপিটেটিভ কন্টেন্ট থাকে তাহলে সেটাকে অবশ্যই ডিলিট করে দিবেন। সেই রিপিটেটিভ কন্টেন্টটা কি আমি বলি। ধরুন আপনি পলিসি ইস্যু নিয়ে, ধরুন আমার বিষয়টা ধরি, আমি পলিসি ইস্যু নিয়ে একটা ভিডিও করলাম, এরকম 2টা 3টা ভিডিও করে ফেলছি, সেম টাইটেল, সেম ডেসক্রিপশন, সেম থাম্বনেইল। এই ধরনের ভিডিও যদি আমি 3-4টা করে থাকি, এটা হলো রিপিটেটিভ কন্টেন্ট। এই রিপিটেটিভ কন্টেন্টের কারণে আপনার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে। অ্যাপ্লাই করলে সেটা প্রোগ্রামের সাথে অ্যাড নাও হতে পারে। মনিটাইজ আবেদন করার আগে যদি এরকম রিপিটেটিভ কন্টেন্ট থাকে সেটাকে বাদ দিয়ে দেবেন, ডিলিট করে দেবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে রিইউজড কন্টেন্ট। আপনি যদি অন্যের কন্টেন্ট কপি পেস্ট করে সেখানে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার রিইউজড কন্টেন্টের আওতায় পড়ে যাবে। রিইউজড কন্টেন্টের আওতায় পড়লে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তাই এই রিইউজড কন্টেন্ট থেকে বাঁচার জন্য অন্যের কন্টেন্ট ব্যবহার করলেও আপনি কেটে ছিঁড়ে সামান্য অংশটুকু ব্যবহার করবেন। বেশি কিন্তু ব্যবহার করতে গেলে রিওয়েস্ট কন্টেন্টের আওতায় পড়বে, এখানে কিন্তু একটু সচেতন হবেন। আমার চ্যানেল মনিটাইজ হওয়ার আগে আমি কিন্তু একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যত ভিডিও রয়েছে সবগুলো ভিডিওর কিন্তু আমি টাইটেল ট্যাগ এবং থাম্বনেইল এগুলো কিন্তু আমি ঠিক করেছি। অর্থাৎ মিসলিডিং যে মেটাডাটাটা হয়, মিসলিডিং মেটাডাটার কারণে কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু সমস্যা হয়ে যায়, অর্থাৎ মনিটাইজ হয় না। থাম্বনেইলের সাথে টাইটেলের মিল থাকতে হবে এবং টাইটেলের সাথে ডেসক্রিপশনে মিল থাকতে হবে। যদি মিল না থাকে এটা হলো মিসলিডিং হয়। অনেক সময় কি হয়, আমরা অনেক লিঙ্ক ইউটিউব চ্যানেলে দিয়ে দিই ডেসক্রিপশন বক্সে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার, যেগুলো আসলে ভ্যালিড না, যেটা ইনভ্যালিড ক্লিক হয়। আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন, এখানে ফেসবুক বা ইউটিউবের যে কোনো লিঙ্ক দিতে পারেন, কিন্তু যদি থার্ড পার্টি লিঙ্ক দেন সেটা কমেন্টে দিতে পারেন, কিন্তু ইউটিউবের ডেসক্রিপশনে না দেওয়াটাই ভালো। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলকে আপনি মনিটাইজ করার আগে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন এবং এই বিষয়গুলো সলভ করে আপনি তারপরে আপনি অ্যাপ্লাইটা করবেন। অ্যাপ্লাই করলে অটোমেটিকভাবে সবগুলো স্টেপ কমপ্লিট হওয়ার পরে আপনার কিন্তু ইউটিউব চ্যানেল ইউটিউব পার্টনার্স প্রোগ্রামের সাথে অ্যাড হয়ে যাবে। আর যদি গুগল অ্যাডসেন্স খুলে না থাকেন, অবশ্যই গুগল অ্যাডসেন্স খুলতে হবে না, তখন একটা সিস্টেমের মাধ্যমে গুগল অ্যাডসেন্স কিন্তু ওনারাই খুলে দেবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।